নমস্কার, আমি নিউট্রিশনিস্ট রতন ঘোষাল। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা এখন আপনার শরীরের জন্য ভীষণ ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ এই গরমে, এই পরিস্থিতিতে আমরা আমাদের শরীরের জন্য এমন কোন কোন খাবার সকাল থেকে রাত পর্যন্ত দিতে পারি যাতে করে আমরা আমাদের শরীরের টেম্পারেচারকে সঠিক রাখতে পারবো এবং কোনো না কোনো রোগ থেকে আমাদেরকে প্রোটেক্ট করবে। এই পরিবেশ, এই পরিস্থিতি আমরা কিভাবে আমরা নিজেদেরকে সুস্থ রাখবো, এটা নিয়ে আজকের ভিডিওটি। আসুন আজকের আমাদের ভিডিওটা সঠিক ফুড বলতে পারেন, সঠিক খাবার দাবার। আজকে ফিওনা হার্বালস, ফিওনা একাডেমির তরফ থেকে আমি নিউট্রিশনিস্ট রতন ঘোষাল, আমি আপনাদেরকে জানাবো রাইট ফুড কি আমাদের শরীরের জন্য। আমরা যদি সকাল থেকে রাত পর্যন্ত এই ধরনের একটা খাবারের চার্ট তৈরি করে আমরা খাই, তাহলে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে পারবো। আসুন সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমত, আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই প্রত্যেকেই 1-2 গ্লাস জল খেয়ে থাকি। লক্ষ্য করবেন, আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে জল খাবেন, কেউ উষ্ণ গরম জল খান, এই গরমে অনেকে আবার গরম জল খান। মাথায় রাখবেন, নর্মাল জল খেতে পারেন, কখনোই ঠান্ডা জল খাবেন না। তার কারণ ঠান্ডা জল আমাদের শরীরের জন্য ভীষণ রকমভাবে ক্ষতিকারক। আপনি উবু হয়ে বসে জল খেতে পারেন, কেউ দাঁড়িয়ে জল খাবেন না, মাথায় রাখবেন। উবু হয়ে বসে আপনি 2 গ্লাস নর্মাল জল, উষ্ণ গরম জল খেতে পারেন। অনেকে কী করেন, বাসি মুখে ওই জলের সঙ্গে লেবু, মধু এটা ওটা করে মিশিয়ে খান। ভুল করে ওগুলো খাবেন না। বাসি মুখে প্রথম জলটা আপনার শুধুমাত্র জল হবে, এটা মাথায় রাখবেন। 2 গ্লাস, আমি প্রথমটা আপনাদেরকে বললাম, 2 গ্লাস নর্মাল ওয়াটার অথবা হালকা গরম জল আপনি উবু হয়ে বসে খেতে পারেন। এটা আপনার প্রথম, আপনার শরীরের জন্য, আপনার পেটের জন্য খাবার হবে। 2 নম্বর, আপনি ব্রাশ করার পর আপনি কি দেবেন? আমরা সকলেই চিন্তা ভাবনা করি, একে ওকে প্রশ্ন করি যে ব্রাশ করার পর কোন খাবারটা আমার জন্য ভালো। ব্রাশ করার পর আমি কি খাবো? প্রথমে আমি ব্রেকফাস্ট নেব, তার না ফ্রুট নেব, না সালাদ নেব, না মুং স্প্রাউট ভিজানো নেব, ছোলা বাদাম ভিজানো নেব, কিশমিশ ভিজানো নেব, কোনটা খাবো? এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে। তো আমি তাদের জন্য বলবো, সকালবেলা প্রথম যেটা থাকবে আপনার 1/2 কাপ অথবা 1 কাপ যে কোনো পাতার রস বা জুস, যেটা আপনি একদম সঠিক ওয়েতে তৈরি করেছেন, ওর মধ্যে কোনো কেমিক্যাল পেস্টিসাইড মেশাননি, এই ধরনের যে কোনো, যেমন আমরা তুলসী পাতা, কারি পাতা, ধনে পাতা, পুদিনা পাতা, পালং শাক, যে কোনো পাতা যেটা আমরা কাঁচা খেতে পারি, সেই ধরনের যে কোনো পাতার রস আপনি 1/2 কাপ থেকে 1 কাপ, ঠিক আছে, 1/2 কাপ টু 1 কাপ আমরা খেতে পারি। এটা আমাদের শরীরের জন্য ভীষণ রকম উপকারী। অনেকে কি করেন, এর পরিবর্তে কোকোনাট ওয়াটার নেন। সপ্তাহে 2 দিন 3 দিন কোকোনাট ওয়াটার আপনি নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আবার অনেকে কি করেন, এর পরিবর্তে যে কোনো জুস নেন, ফ্রুট জুস, খুব ভালো। বাট মাথায় রাখতে হবে, কোনো প্যাকেট জাতীয় ফ্রুট জুস বা দোকানের কেনা ফ্রুট জুস আপনি ভুল করেও নেবেন না। তাহলে আপনাকে নিজেকে তৈরি করে খেতে হবে। হয় মোসম্বি জুস নিজে তৈরি করে খান, অথবা মোসম্বির যে পাল্পগুলো হয় সেগুলো মোসম্বি আপনি চিবিয়ে খান, দারুণ উপকারী জিনিস। কমলা লেবু চিবিয়ে খান, ফাইবারে ভর্তি, দারুণ উপকারী জিনিস ওইগুলো। তো এই জাতীয় খাবার দাবার আপনি খেতে পারেন সেকেন্ড শিফটে। 3 নম্বরে, আপনি ব্রেকফাস্টে, আপনার ব্রেকফাস্ট যেটা হবে সেইটার মধ্যে আপনি পর্যাপ্ত পরিমাণে ফ্রুটস নিতে পারেন, যে কোনো ফ্রুটস, অথবা সালাডস নিতে পারেন, যে কোনো সালাডস। এবার এই ফ্রুটসের মধ্যে আপনাকে মাথায় রাখতে হবে, যে কোনো একটা ফ্রুটসকে আপনি, ফ্রুটস 3 রকমের হয়, একটা টক ফল, একটা মিষ্টি ফল, আর একটা কষা ফল। মিক্স করে করে খাবেন না, মাথায় রাখবেন যে কোনো একটা ফল আপনি বেছে নিন, সেই ফলটা সেই দিন খান। তারপর আপনি যখন সালাডসের দিকে যাবেন, মাথায় রাখবেন যখনই আপনি সালাদ, অনেকে জিজ্ঞাসা করে মুগ স্প্রাউট তাহলে কখন খাবো? আপনি একটা কন্টেনার নিন, একটা ডাব্বা নিন, তার মধ্যে আপনি মুগ স্প্রাউট দিন, আপনি ছোলা ভিজনা দিন, তার মধ্যে পেঁয়াজ কুচি দিন, তার মধ্যে শসা কুচি দিন, তার মধ্যে আপনি টমেটো কুচি দিন, সব ভালো করে মিক্স করে নিন। যদি পারেন একটু অলিভ অয়েল দিতে পারেন, হালকা সেন্ধা নমক দিতে পারেন, দিয়ে ভালো করে মিক্স করে নিন, এটাকে আপনি খান। খেয়ে তো দেখুন, কিছু না, অ্যাটলিস্ট আপনি 20 ডেজ এগুলো খেয়ে দেখুন, আপনার শরীরের মধ্যে একটা আমূল চেঞ্জেস আসবে, পরিবর্তন আপনি নিজেই দেখতে পাবেন। সো এই ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর, যখন আপনি এই ধরনের ব্রেকফাস্ট কমপ্লিট করে নেবেন, তখন আপনাকে লাঞ্চের জন্য আপনার শরীর বারবার ইন্ডিকেট করবে, প্রচণ্ড খিদে পাবে আপনার, ভীষণ রকমভাবে আপনি মানে হাংরি হয়ে যাবেন। তখন মাথায় রাখতে হবে, প্রথম লাঞ্চের প্রথম যে প্লেটটা হবে আপনার, সেটা 1 প্লেট সালাদ হবে,
এক প্লেট সালাদ আপনাকে রাখতেই হবে। যে কোনো সালাদ আপনার পছন্দ মতো আপনি সালাদ এক প্লেট আগে খেলেন, দেন আপনি তারপরে আপনি আপনার পছন্দ মতো রাইস, তার সাথে ডাল, পালসেস, যে কোনো সবজি, যে কোনো আপনি সবজি মানে আপনার ডালের সাথে যে কোনো সবজি রাখতে পারেন। আমি একজন নিউট্রিশনিস্ট হিসাবে আপনাকে এটুকু বলতে পারি, আপনি ননভেজ খাবার দাবার অ্যাভয়েড করুন। যত বেশি ননভেজ খাবারে অ্যাভয়েড করবেন ততদিন বেশি আপনি বাঁচতে পারবেন। যত বেশি ননভেজ খাবারের প্রতি অ্যাট্রাক্ট হবেন, অ্যাডিক্টেড হবেন, তত আপনার পরমায়ু কমতে থাকবে, আপনার শরীর রোগে পরিপূর্ণ হবে। এই লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর মাথায় রাখবেন, খেতে বসে জল খাবার পরেই সঙ্গে সঙ্গে জল ভুল করেও খাবেন না। আধ কাপ এক কাপ খেলেন সেটা আলাদা বিষয়, খেতে খেতে এক ঢোক জল খেলেন সেটা আলাদা বিষয়, বাট খাবার পরে অনেকে 1 গ্লাস, 1.5 গ্লাস, হাফ গ্লাস জল খেয়ে ফেলেন। এইটা ভুল করেও করবেন না। খাবার দাবার খাওয়ার 40 মিনিটস পর আপনি জল খেতে পারেন। এরপর সন্ধ্যাবেলার খাবার যদি খিদে পায়, আপনি হালকা স্ন্যাক্স হিসাবে আপনি একটু ছোলা ভিজানো, ছোলা ভাজা অথবা একটু চাল ভাজা, এগুলো বিনা তেলে ভাজা খেতে পারেন। নেক্সট আসি রাত্রের খাবারে, খুব ভাইটাল আমাদের ডিনার। আপনাকে মাথায় রাখতে হবে আপনার প্রচুর কাজের চাপ, যতই কাজের চাপ থাকুক আপনি চেষ্টা করবেন 8টার আগে আপনার ডিনার সেরে নেওয়ার। যদি আপনি বাইরে কাজ করেন চেষ্টা করবেন 9টার মধ্যে সেইটাকে কমপ্লিট করে নেওয়ার। আপনার ডিনার যদি 8টা থেকে 9টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনার শরীরের অটো হিলিং প্রসেস খুব সুন্দরভাবে কাজ করবে, আপনার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে, আপনার ইনার অর্গানগুলোর পাওয়ার ক্যাপাসিটি বাড়বে। সো আপনাকে এটা আগে মাথায় রাখতে হবে। 2 নম্বর, আপনার ডিনার কেমন হওয়া উচিত। ডিনার আপনার কেমন হওয়া উচিত মাথায় রাখবেন। আপনি যে খাবারটা খান আজকের পর থেকে 50% আপনি ডিনারে যেটা খেতেন তার 50% করে দেবেন। মানে অনেকে ভাত, ডাল, রুটি, তরকারি এটা ওটা করে খান। রাত্রের খাবার হতে হবে একদম হালকা, যেটা খেয়ে আপনার মনে হবে যে আমার হয়তো পেট ভরলো না, পেট অর্ধেক খালি রয়ে গেল। স্পেশালি যে কোনো ভেজ খিচড়ি বা আপনার বয়েল ভেজ অথবা আপনার ডালিয়া অথবা আপনি ওটস, এই ধরনের খাবার খেতে পারেন। যারা রুটি খান তাদের জন্য বলবো মাল্টিগ্রেন অথবা কমপ্লেক্স কার্বোহাইড্রেট নেওয়ার চেষ্টা করুন। যে কোনো রুটি বানাবেন তার মধ্যে অবশ্যই কোনো না কোনো শাক বা কোনো না কোনো সালাদকে কাদ্দুকাস করে দিয়ে দিন, তারপরে সেইটা আটা গুঁধে মিক্স করে সেইটা দিয়ে রুটি বানান। বেসনের চিল্লা খেতে পারেন। আর ভাত যারা খান তাদের জন্য বলবো ভাত রাত্রে খাওয়াটাকে অ্যাভয়েড করুন, দুপুরে একবার ভাত খান। যত কম কার্বোহাইড্রেট নেবেন, চাল ও গম, আমাদের সমীর স্যারের কথাতেই রয়েছে চাল ও গম খাবো কম, শরীরে যত রোগ জমা চাইতে হবে ক্ষমা। সো আপনি যত কম খাবেন চাল ও গম তত আপনার শরীর ফিট থাকবে। তাহলে রাত্রের দিকে চাল গমটাকে যত বেশি পারবেন অ্যাভয়েড করুন। আর তার পরিবর্তে ওই যে বললাম ভেজ খিচুড়ি খেতে পারেন, 2 চামচ চাল, 1 চামচ ডাল, তার সাথে বিভিন্ন রকমের সবজি। আর বেসনের চিল্লা খেতে পারেন, ডালিয়া খেতে পারেন, খিচুড়ি খেতে পারেন, ভেজ খিচুড়ি, বিভিন্ন রকমের খাবার রয়েছে। এই হলো আমাদের প্রত্যেক দিনের সকাল থেকে রাত পর্যন্ত খাবার দাবার। আপনি যদি এই ফর্মুলায় চলেন 15 থেকে 20 দিনের মধ্যে আপনি একটা আমূল পরিবর্তন আপনার মধ্যে পাবেন। আর যারা সুগার, প্রেশার, মাইগ্রেন, স্ট্রেস, আলসার, পাইলসে ভুগছেন তাদের জন্য বলবো আপনি এই ফর্মুলায় 20 থেকে 30 দিন খাবার দাবার খেয়ে দেখুন, একটা পরিবর্তন আপনি আপনার মধ্যে পেয়ে যাবেন। আর সবশেষে একটা কথা বলবো, ভুল করেও লাঞ্চের পর কোনো রকম কোনো ফ্রুটস কেউ খাবেন না। এইটুকু বলে আজকে আমি আপনাদেরকে এই ডিটেলসটা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনার পরামর্শ জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। এই গরমে নিজের শরীরের যত্ন নিন। গরম থেকে বাঁচার জন্য কোন কোন শরবত, কোন কোন খাবার দাবার, কোন কোন জল বা কোন কোন স্কোয়াশ আমরা খেতে পারি বা কীভাবে সেগুলো তৈরি হয়, এই ভিডিও নিয়ে একটা অবশ্যই আসবো খুব শীঘ্রই। দেখা হবে নেক্সট ভিডিওয়। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।